সংকটে মা ক্যান্টিন, মেলেনি বকেয়া টাকা। দুর্গাপুরের ভিরিঙ্গি মা ক্যান্টিনে আর্থিক অনিশ্চয়তা কাটছে না। বুধবার ক্যান্টিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের নির্দেশে পুনরায় মা ক্যান্টিন খোলা হলেও বকেয়া টাকা না মেলায় উদ্বেগে রয়েছেন ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, গত 4 মাস ধরে ক্যান্টিন পরিচালনার জন্য বরাদ্দ অর্থ ও কর্মীদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। এর জেরে মুদি দোকান ও অন্যান্য সরবরাহকারীদের কাছে বিপুল পরিমাণ দেনা জমেছে। ফলে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতেই সমস্যায় পড়ছেন পরিচালনাকারীরা। বাজারে ডিম, সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বুধবার হঠাৎ ক্যান্টিন বন্ধ থাকায় খাবারের জন্য নির্ভরশীল বহু শ্রমজীবী মানুষ সমস্যায় পড়েন। পরে বৃহস্পতিবার নগর নিগমের নির্দেশে ক্যান্টিন খুললেও পরিচালনাকারীদের দাবি, বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা হাতে আসেনি। ফলে ক্যান্টিনের দৈনন্দিন খরচ চালানো এবং খাদ্য সামগ্রী সংগ্রহ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুর্গাপুরের ভিরিঙ্গি সহ একাধিক এলাকায় মা ক্যান্টিনে প্রতিদিন বহু শ্রমিক, রিক্সা চালক, সাফাই কর্মী ও নিম্ন আয়ের মানুষ 5 টাকায় খাবার গ্রহণ করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে অনেক জায়গায় খাবারের মান ও মেনুতেও প্রভাব পড়েছে। ডিম সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। বকেয়া টাকা না মেলায় আগামী দিনে ক্যান্টিন পরিচালনা কিভাবে সম্ভব হবে তা নিয়েই এখন সবচেয়ে বেশি চিন্তিত তারা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো বলছি, এই যে কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ডিএমসি? অনেকটা হচ্ছে, অসুবিধা হচ্ছে, অনেকটা অসুবিধা হচ্ছে। সবাই তো মানছে না, দিতে চাইছে না, ভয় পাচ্ছে। 3-4 মাস হয়ে গেছে, তারপর কিভাবে চলবে? মানুষকে কি বলছেন, আশ্বাস কিভাবে দিচ্ছেন? চলবে না বন্ধ হয়ে না, চলবে, বন্ধ হবে না। বন্ধ হবে না না, কেন আমরা তো কবারই ডিএমসি গেলাম, আশ্বাস দিয়েছে যে চলবে। হ্যাঁ চলবে, বন্ধ। আচ্ছা, এখনো পর্যন্ত আপনারা টাকা হাতে পাননি? না, আমরা টাকা কোনো হাতে পাইনি। টাকা এসে যাবে বলছে, এবার দেখা যাক কদিনের মধ্যে আসছে ওইটাই। আজকে কি কোনো রকম ঘোষণা করেছে ডিএমসি থেকে বা কিছু জানিয়েছে? না, ডিএমসি হ্যাঁ ডিএমসিতে জানিয়েছে যে চালু করতে বলেছে। 2 মাসের টাকা আমাদের কাছে আসেনি এখনো। 2 মাসের টাকা ঢুকেছে আর কি, কিন্তু আমাদের এখন ব্যাংকে এসে পৌঁছায়নি। আপনার নাম? আমার নাম কাজল মণ্ডল। কাজল মণ্ডল। মা ক্যান্টিন গতকালকে বন্ধ ছিল। এর আগে 2020 সাল থেকে যখন শুরু হয়েছিল, 2021 সাল থেকে, তখন থেকে একবারও বন্ধ হয়নি। এই নতুন পালা বদল হলো, সরকার পরিবর্তন হলো, এরপরে মাঝে মাঝে হামেশাই বন্ধ হয়ে যায়। কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় আপনাদের? অনেক অসুবিধা হয়। আবার হোটেলে যেতে হয়, হোটেলে কোনো দেখবে কোনো 50 টাকা লেগে যায়, 60 টাকা লেগে যায়, না হয়তো মুড়ি খেয়ে নিই, মুড়ি চপ ঘুগনি এইসব খায়। আর কি মুড়ি চপ ঘুগনি খেয়ে নেন। গতকালকে বন্ধ ছিল, আপনি কি করেন? আমি খড় দোকানে কাজ করি। কি? খড় দোকানে 54 ফুটে কাজ করেন? খড় দোকানে। আচ্ছা, তো সে প্রত্যেক দিন আপনি খাবার নিয়ে যান? হ্যাঁ, প্রত্যেক দিন, কোনো দিন লেট হয়ে যায় তো পাই নাই, তো বাড়ি চলে যায়। কি খান তখন? হ্যাঁ, কি খান তখন? মুড়ি খেয়ে নিই আর কি। গতকালকেও তো বন্ধ ছিল। হ্যাঁ, গতকালকেও তো বন্ধ ছিল, মুড়ি খেয়েছিলেন? কালকে কাজই বন্ধ ছিল, কালকে কাজ করতেই আসিনি। আচ্ছা, আগামী দিনে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ভয় পাচ্ছেন? বন্ধ হয়ে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ রয়েছে আপনাদের? না, অভিযোগ নাই। যদি বন্ধ হয়ে যায় তা কী করবে? যা পাবো খাবো, আর কী করবো? যা কম টাকাতে পাওয়া যাবে সেই রকম খেয়ে দিয়ে আর খেলাবো, আর কী করবো? গরিব মানুষ। আপনার নাম? দিলীপ চৌহান। বাড়ি এইখানে? এই গেমনে। যেমন আমার অসুবিধা যে আমার তো অবস্থাটা সবাই জানে, আমি ফট করে না খেতে পেলে, এখানে খাবারটা না পেলে তখন খুব অসুবিধাই সৃষ্টি হয়, এবং এটা রেগুলার চালু থাকে, এইটুকুই। কি আবেদন করবেন নতুন সরকারের কাছে? এটাকে বলতে চাইছি যে এটা চালু থাকে, এটা বন্ধ না হয়, তাহলে ভীষণই কষ্ট হচ্ছে আমার। গতকালকে যে বন্ধ ছিল, বন্ধ থাকাতে কষ্ট হয়েছে। কি খেয়েছেন? না, একরকম ভাত না খেয়ে থাকা হয়েছে। কতদিন ধরে এখানে খাবার খাচ্ছেন? আমার প্রায় 3 বছর। 3 বছর? হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে? হঠাৎ করে বন্ধ হচ্ছে। কারোর প্রতি কোনো অভিযোগ রাখছেন? না, অভিযোগ কি বলবো বলুন, অভিযোগের সঙ্গে কি আছে, এটা সরকারের ব্যাপার।
তারা কি করছে বুঝে হঠাৎ করে বন্ধ করছে। আমি তো বলি যে থাকবে না মনে হচ্ছে এইটা, হ্যাঁ বেশি দিন মনে হচ্ছে থাকবে না। কে এই নতুন এই সরকার? খাবারটা, হ্যাঁ। না কি নতুন সরকার না, এই নতুন সরকারের ব্যাপারে সবাই তো এখন ওর এগেনস্টে যাচ্ছে। যারা সাপোর্টার ছিল তারাও তো বিরুদ্ধে কথা বলছে, ওরা মুখেই বলছে কোনো কাজে কোনো কিছু নেই। কাজের কিছু নেই? মাছ ভাত বলে তো এখানে ইয়ে করেছিল, হ্যাঁ তাই তো? মাছ ভাত খেতে পেয়েছেন একবার? না, যে খুব মানে অন্ধ সাপোর্টার সেই পর্যন্ত বলছে এ চলবে না এই সরকার। বন্ধ হয়ে গেলে কি করবেন? কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে সেটা অসুবিধা এইটুকুই যে অসুবিধা মানে কি, আমাকে আমার যে অবস্থাটা প্রত্যেকেই কিন্তু এ ব্যাপারে ওয়াকিব হয়, বুঝলে তো? আর আমার ব্যাপারটা বেশি বলতে হবে না, প্রত্যেকে জানে যে কী অবস্থায় পড়ি আমি। হ্যাঁ, সেই জন্য এই খাবারটা চালু থাক। এটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে মানে আমাকে সেদিন না ভাত না করে, আজ চান করতে পারিনি, সকালবেলায় আমাকে রান্না করতে চাই। আমার খুব অল্প পরিমাণ টাকা রোজগার, নাহলে তো কী বলবো আর আপনাকে। সেই টাকার মধ্যে যদি আমি এখন যে কিনে রান্না করি তাহলে তো আমার থাকবেই না, 15-20 মধ্যে টাকা শেষ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম ভাস্কর বিশ্বাস। হ্যাঁ, মানে আপনি করেন কি এখন? এই হিরো হন্ডাতে কাজ করি।